রাহাজানি করিও না, মারামারি করিও না। তোমরা এই দিনগুলোতে কি করো? বিশ্বনবী যে বেশি বেশি করে রোজা রাখতেন। আমরা তো খালি 2-3টা রোজা খুঁজি, খালি মুহররম মাসের রোজা খুঁজি আর রজব মাসের রোজা খুঁজি। বিশ্বনবী বলেন না আমি বেশিরভাগ রোজা অবস্থায় ছিলাম, বলেন না সুবহানাল্লাহ। আমার জন্ম দিবস পালন করতাম আমি রোজা দিয়া, আর আপনারা জন্ম দিবস পালন করেন শয়তানের বোঝা দিয়া। কত রকমের কেক কাটা আর খালাবালি লাফালাফি গান, হ্যাপি বার্থডে টুডে, হ্যাঁ, তালি বাজাও আর কি করো। অথচ ইসলামের কোন সম্পর্ক, ইসলামের কোন সম্পর্ক আছে নাকি বলেন? বিশ্বনবী বলেন যে আমি রোজা দিয়ে আনে আমার জন্ম দিবস পালন করতাম, আর আপনি পেট ভর্তি করে খাওয়া দিয়ে আপনি রোজা পালন করেন। কেক দিয়া, পোষা ডিম দিয়া কেক বানাইছে, ওগুলা খায় পেট খারাপ করে, ওগুলা দিয়ে আমি জন্ম দিবস পালন করি, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় আমি আমার 12টা মাসকে আমি আল্লাহ পাক নির্ধারিত করেছি ফি কিতাবিল্লাহ, আমার কিতাবের মধ্যে, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন জমিন এবং আসমান তৈরি করি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যখন আমি জমিন আসমান তৈরি করি তখনই আমার 12টা মাস আমি আল্লাহ পাক নির্দিষ্ট করেছি, তৈরি করেছি, বলেন না সুবহানাল্লাহ। তার মধ্যে কি করেছি? মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টা মাসকে আমি আল্লাহ বেশি প্রাধান্য দিয়েছি। তার মধ্যে এক নাম্বার হলো মুহররম মাস, দ্বিতীয় নাম্বার হলো রজব মাস, 3 নাম্বার হলো জিলকদ মাস, চতুর্থ নাম্বার হলো জিলহজ মাস। আল্লাহু আকবার। মুহররম মাসকে সম্মানিত করেছি। এই মাসে কি করেছেন? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে নিরাপদ পেয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে নিরাপদ পেয়েছেন এই মুহররম মাসে। আবার এই মুহররম মাসে কারবালা হয়েছে, তার মানে কি হাসান হুসাইন শহীদ হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। হাসান হুসাইনকে যখন শহীদ করা হলো, হাসানকে যখন গলা কেটে হত্যা করা হলো, রক্তময় রক্ত মুরগির মতো ফালাফালি করছিলেন, তখন নবীজিকে বলা হলো যে এর বিচার কি আপনি কিয়ামতের দিন চাবেন নাকি? আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন না আমি এর বিচার কিয়ামতের দিন চাবো, ঠিক আছে, আমি বলবো যে আমার গুনাহগার উম্মতের পরিবর্তে এর কিবা শাগরিদ করেন, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি বলা জব করা হত্যা করা হয়েছে, এর বিচার উপলক্ষে আমার জাহান্নামী উম্মত গুলাকে জান্নাতে দিয়া দেন, বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী আপনাকে আমাকে কত ভালোবাসেন, সেই নবীর জন্য আপনি মসজিদে নামাজ পড়তে পারেন না, মুখের মধ্যে দাড়ি রাখতে পারেন না, মাথার মধ্যে টুপি দিতে পারেন না, আপনি আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে লাফালাফি করেন। কি খারাপ কিছু বললাম নাকি? নবীজি আমাদের জন্য কি না করছে? হাসানকে গলা কেটে জব করা হয়ে গেল, ফালাফালি রক্ত, বিনিময় রক্ত। আমরা হলে তো করে বেটা যে বেটা জব করছে ওর বিচার চাই, ওর জাহান্নাম চাই, ওর শাস্তি চাই, ওর ফাঁসি চাই, ঠিক না বলেন? নবীজি বলে যে না আমি এটা কিছু চাই না, আমি একমাত্র চাবো আমার গুনাহগার উম্মত গুলাকে জান্নাত দেন। তাহলে নবীজি তাহলে আপনাকে আমাকে কত পরিমাণের ভালোবাসে, সেই নবীজির জন্য আপনি মুখে দাঁড়িয়ে রাখতে পারলেন না, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না, আর ফালাফালি করেন আর্জেন্টিনার ব্রাজিল গেঞ্জি পরবেন, আপনার লজ্জাও লাগে না? আচ্ছা বলেন যে দেখি, কিয়ামতের দিন আপনি দুনিয়ার মধ্যে যখন আর্জেন্টিনা ব্রাজিলের গেঞ্জি পরে বেড়ান, কিয়ামতের দিন কি আপনি এটা বেড়াইতে পারবেন? মানে পরিচয় দিচ্ছেন এই আমি একজন ব্রাজিলের সাপোর্টার, এই আমি একজন আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু আপনি এই গর্ব করতে পারেন না আমি নবীজির উম্মত। আমি কিসের উম্মত? আমার নবীজির উম্মত। আল্লাহ আমার রব, এই রবই আমার, এরকম আপনি স্লোগান দিতে পারেন না। আর আপনি এমন স্লোগান দেখেন শরীরের মধ্যে তো আছে আর্জেন্টিনা ব্রাজিলের কাপড়, আবার পতাকা দিয়া সাইনবোর্ড দেখান যে দেখাচ্ছেন, মোশন করে দেখাচ্ছেন আমি একজন আর্জেন্টিনা ব্রাজিল, কিন্তু নবীজির পতাকা আপনার মাথায় নাই। হাই আফসোস মুসলমান, আমরা মুসলমান আজকে কোন দিকে ধাবিত হয়ে গেছি? নবীজির ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে, নবীজির মহব্বত যদি থাকে, তাহলে নবীজি আপনার ছাড়া জান্নাতে প্রবেশ, কবরের মধ্যে গেলেই তো মুনকার নাকির প্রশ্ন করবে নবীজির সম্বন্ধে ব্যাপারে। ওখানে প্রশ্ন করবে নাকি যে আর্জেন্টিনার ব্রাজিল, হ্যাঁ, আমার মনে যারা আর্জেন্টিনা ব্রাজিল যারা লাফালাফি ফালাফালি কাপড় পরে বেড়ায়, গেঞ্জি পরে বেড়ায়, আমার মনে হয় ওদেরকে দাফন করলো আর্জেন্টিনার বিশাল একটা কাপড় লেখা দেয় এখানে আর্জেন্টিনা সাপোর্টার, এটা তো নবীজি নয়, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে আর্জেন্টিনা আর ব্রাজিল। এই কথা বলে কি দাফন হয় নাকি? এই কথা বলে তারপরে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রসুলের তরিকা আমি শুয়াই দিলাম, এই তরিকা শুয়াই দেয় না বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে আর্জেন্টিনা আর ব্রাজিল।
যদি খালি আর্জেন্টিনা আর ব্রাজিল কোয়ালিশন দেয় তাহলে ওরা কি নিস্তার পাবে? মার যে কত মানে মাটি পড়বে না সবগুলো ভিডিওর মধ্যে। মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে আমি একজন আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টার, আমি খুব ভাগ্যবতী। আপনি ভাগ্যবতী না, আপনি কপাল বুড়া। কারণ নবীজির আপনি শাগিরদ হতে পারলেন না, আপনি আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্টার শাগিরদ হয়ে গেলেন। হাই রে মানুষ, আমরা কোথায় আজকে খুশ হয়ে গেছি, খুশ হয়ে গেছি। ইংরেজি হিসাব সবগুলা জানে, বাংলা হিসাব সবগুলা জানে, অথচ আল্লাহ পাক বলেন যে 12টা মাস আরবি আমি আল্লাহ পাক নিযুক্ত করেছি, যখন জমিন এবং আসমান তৈরি করি সেগুলা হিসাব জানে না। যদি জিজ্ঞাসা করা যে মহরম মাসে শব্দটা তো কি বলতে পারে না। আর যদি বলা হয় যে বাংলা অধিবে যে 6 ঋতু আর 9 ঋতু সবগুলা বলে অনর্গল অনর্গল বলতে পারে। মহরম সফর এগুলা মাসের কোনো তাৎপর্য জানে না, কিছু বলতেও পারে না। অথচ এগুলা মাসকে তৈরি করেছেন, বলেন এগুলা মাসকে তৈরি করেছেন? এগুলা মাস আল্লাহ তাআলা নিজে তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আইদ্দাতাশ শুহুর, ইন্না মানে নিশ্চয়, আইদ্দাতা গণনা করেছি, শুহুর মাসগুলো ইনদাল্লাহি আল্লাহ তাআলার নিকট, ইসনা আশারা, ইসনা মানে 2, আশারা মানে 10, 12টা মাস আমি আল্লাহ পাক নির্ধারিত করেছি। শাহরান, এই মাসগুলোর মধ্যে, বলেন না সুবহানাল্লাহ, ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলা কিতাবের মধ্যে মানে কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। 12টা মাস আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন। কাদের জন্য বলেন দেখি? বান্দাদের জন্য, যে বান্দা যে ইবাদত বন্দী করতে পারে। আর ওই যে মাতৃ দিবস, ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, 26শে মাস, কত রকম। কিন্তু কিন্তু ওই যে মুহররম মাস আসলে তুলনায়, রজব মাস, রমজান মাস আসলে তো আরো বিপজ্জনক হয় কেন। অথচ রমজান মাস আসে মানুষের কি করার জন্য? গুনাহ মোচন করার জন্য। আর কিছু লোক মনে করে রমজান মাস আসে গ্যাস্ট্রিকের মাস, বলেন না নাউজুবিল্লাহ। তো মুহররম মাসে কয়টা রোজা রাখার জন্য রাসূল আদেশ করেছেন বলেন? 2টা রোজা। ইহুদিরা রাখতো একটা, আর বিশ্ব নবীজির উম্মত গুলা কয়টা রাখবে? 2টা। মানে ওদের সাথে শাগিরদ হবে না, ওরা একটা রাখে। যদি আপনি যদি 9 রাখছেন তাহলে 9, 10, অথবা যদি 9 রাখতে পারেন না, যদি আজকে একটা রাখেন তাহলে কালকে আরেকটা, 10, 11। এই 2টা রাখার রোজা বিশ্ব নবীজি বলছেন। আর এই 2টা রোজা রাখলে কি হবে? বলা হয় যে গত 1 বছরের সগীরা গুনাহ বান্দার আমলনামা থেকে মাফ করা হবে, বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি এই 2টা রোজা রাখে তাহলে কি হবে? এটা ফের ফরজে আইন না, ফরজে আইন হিসাবে নিয়েন না, এটা নফল রোজা। এই নফল রোজা যদি কেউ রাখে তাহলে 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ পাক ওই বান্দা থেকে মাফ করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের সুন্নাত বাকি আছে,